আজ আমরা শোনাতে যাচ্ছি একজন ধৈর্যশীল নারীর কষ্টের যাত্রার গল্প, তার শাশুড়ির নির্মম কথার যন্ত্রণা, একজন বিশ্বস্ত কিন্তু অসহায় স্বামীর পাশে থাকা লড়াই এবং তারপর আল্লাহর লেখা ভাগ্যের এমন এক অদ্ভুত মোড় যা সব কিছুকে আলোয় ভরিয়ে দেয় এবং প্রমাণ করে যে রবের ফায়সালা সর্বদা অপ্রত্যাশিত কিন্তু নিখুঁত। এই গল্প হলো ভাগ্যে যা লেখা তা অবশ্যই ঘটে যায়। আসুন এই অনুপ্রেরণামূলক কাহিনীতে ডুবে যাই। রাতের শেষ প্রহর ছিল যখন আয়েশা জায়নামাজে মাথা রেখেছিল। তার চোখ বন্ধ ছিল কিন্তু হৃদয় খোলা ছিল। নীরবতায় সেই কণ্ঠস্বর ছিল যা প্রতি রাতে তার ঠোঁট থেকে নিঃশব্দে বের হতো। হে আমার রব, আমার নসিবকে আমার বিরুদ্ধে লিখো না। যদি সন্তান না লেখা থাকে তবে সিজদা থেকে আমার আঁচল খালি করো না। আয়েশার বিয়ে হয়েছিল 7 বছর। একজন নম্র স্বভাবের, ধৈর্যশীল, সৎ চরিত্রের নারী যে দিনরাত তার স্বামী ইউসুফের সেবা এবং ঘরের ইজ্জত রক্ষায় ব্যস্ত থাকত। কিন্তু যে ইজ্জত সে সবচেয়ে বেশি চাইত তা তার থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শাশুড়ি জোহরা বেগমের নির্মম দৃষ্টি এবং তীক্ষ্ণ জিহ্বা আয়েশার জীবনকে দোজক বনিয়ে রেখেছিল। বাস আর সহ্য হয় না। 7 বছর হয়ে গেল, না কোনো সন্তান, না কোনো সুসংবাদ। আমার